बोरखोला विधानसभा केंद्र के बोरखोला बाजार क्षेत्र में सीआईएफ कार्यालय में महिलाओं के सभा चलने के दौरान मारपीट की वारदात से इलाके में तनाव का माहौल छा गया। बोरखोला बाजार क्षेत्र के कमालुद्दीन बड़भुइया व उनके भाई आबुल हुसैन बड़भुइया द्वारा इस वारदात को अंजाम दिए जाने का आरोप लगाया गया। सूत्रों के अनुसार आबुल हुसैन की एक कक्ष को किराए पर लेकर सीआईएफ का कार्यालय चला जा रहा था। जिस दिन सभा चल रहा था उस दिन कुछ दर्शक आबुल हुसैन के घर को छोटा पड़ जाने पर कमालुद्दीन बड़भुइया के कक्षा में कुछ चेयर लगाए थे, जिसके चलते वहां पर महिलाएं बैठी हुई थी। मुद्दे को लेकर तीव्र प्रतिक्रिया हुआ। तुरंत चेयर व टेबल को तोड़फोड़ किया गया और महिलाओं को मारपीट भी किया गया। मुद्दे को लेकर तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए बोरखोला पुलिस थाने में एक एफआईआर दर्ज किया गया और दोनों गुटों में काफी तनाव के माहौल देखने को मिली। बहरहाल मामला दायर किया गया है। पुलिस मामले की छानबीन में जुटी हुई है, लेकिन सभा चलने के दौरान महिलाओं पर हुए इस हमला के वारदात के चलते इलाके के बुद्धिजीवियों के बीच तीव्र प्रतिक्रिया का माहौल देखने को मिल रहा है। ব্যাপার হলো আমি আপনারা এইটা হইলো গিয়া করিমগঞ্জ নামটা আমরা ঐতিহাসিক নাম, এই নামটা হঠাৎ করে পরিবর্তন করার জন্য এটা আমরা মানিয়ে নিতে পারছি। তাই আমাদের গণদাবি হলো যে আমাদের করিমগঞ্জের নাম করিমগঞ্জ বহাল রাখতে হবে। এটা জেলার যে নামটা পরিবর্তন করা হয়েছে এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নাম পরিবর্তন করা হলো। আমরা যেখানে উন্নয়নের চিন্তা করছি, আমাদের সরকার বলছে আমরা উন্নয়ন করব, এই নাম পরিবর্তনে কি উন্নয়ন? আমরা দেখছি এই নাম পরিবর্তনের জন্য সরকারের রাজকোষ থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই টাকাটা কার টাকা যাচ্ছে? সরকারের টাকা মানে কি? জনসাধারণের টাকা। তাই আমাদের এই আমাদের যে করিমগঞ্জে ঐতিহাসিক নাম যেটা, সেই নামটা বহাল রাখার জন্য আমাদের গণদাবি। এটা রাজ্যপাল মহোদয়, মুখ্যমন্ত্রী মহোদয় পুনর্বিবেচনা করার জন্য আমরা আবেদন রাখলাম। আগত যে আমাৰ অসমৰ ৰাজ্য কেবিনেটে যিটো সিদ্ধান্ত লৈছে যে কৰিমগঞ্জ নামটো পৰিৱৰ্তন কৰি শ্ৰীভূমি ৰখা হৈছে, আমি কৰিমগঞ্জ জিলাৰ অধিকাংশ ৰাইজে এই চৰকাৰৰ এইটো সিদ্ধান্ত আমি মানি লোৱা নাই। যিটো সিদ্ধান্ত চৰকাৰৰ এইটো আমি সম্পূৰ্ণৰূপে গৰিহণা আৰু ধিক্কাৰ দিছোঁ। কেৱল মাত্ৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰাৰ উদ্দেশ্যত এইটো মানে ধৰ্মীয় মেৰুকৰণ কৰি ভোট বিতৰণে পাৰ হোৱাৰ কাৰণে এইটো কৰা হৈছে। আমি চৰকাৰৰ যিটো মানে পৰিকল্পনা আৰু কাম কাজক আমি মানি ল'ব পৰা নাই, কাৰণ আমি দেখিছোঁ যে এই হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখন হোৱাৰ পিছফালৰ পৰা আমাক মুছলমান ৰাইজক কেৱল মাত্ৰ ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণীতভাৱে টাৰ্গেট কৰা হৈ আছে। কৰিমগঞ্জ নামটো মুছলমান নাম হোৱাৰ কাৰণে এই নামটো কৰ্তন কৰা হৈছে বুলি আমি ভাবোঁ। এইটোৰ লগত আমাৰ কৰিমগঞ্জৰ অধিকাংশ মানুহৰ এইটো পক্ষত নাই। আমি চৰকাৰক দাবী জনাইছোঁ। আজি আমি অল আছাম মুছলিম ষ্টুডেণ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আৰু বিভিন্ন দল সংগঠনে একত্ৰিত হৈ আমি এটা মেমৰেণ্ডাম প্ৰদান কৰিছোঁ, যাতে এই কৰিমগঞ্জ নামটো পুনৰ বহাল ৰখা হয় আৰু আমাৰ মুছলমান ৰাইজৰ যিটো কৃষ্টি সংস্কৃতি আৰু ঐতিহ্য আছে সেইটো যাতে সুৰক্ষিত কৰা হয়, তাৰ আমি দাবী জনাইছোঁ। ধন্যবাদ। আমরা সরকারের রাজ্য ক্যাবিনেট যে করিমগঞ্জ জেলার নাম কর্তন করে শ্রীভূমি রাখার যেটা সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তথা আরও বিভিন্ন সামাজিক সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যপাল মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। কারণ আমাদের জেলার জনগণকে ঘুমো রেখে তাদের মতামত জনগণের কোনো মতামত না নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা করিমগঞ্জ জেলার অধিকাংশ মানুষ মেনে নিতে পারেন নাই। আমরা মনে করি যে করিম শব্দটা মুসলমান হয়ে যাওয়ার কারণে এই নামটা কর্তন করা হয়েছে। যে এই নাম কর্তন করার যে উদ্দেশ্য সেটা হলো হিন্দু মুসলিম বিদ্বেষ লাগিয়ে ধর্মীয় মেরুকরণ করে যাতে হিন্দু ভোট ব্যাংক হাতিয়ে নেওয়া যায়, সেই জন্য এটা করা হয়েছে। সেই জন্য আমরা আজকে রাজ্যপাল মহোদয়ের কাছে অনুরোধ করতেছি, দাবি জানিয়েছি যে আমাদের এই যে করিমগঞ্জ নামটি যাতে বহাল রাখা হয়, কারণ এটা একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী নাম। আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে আমাদের শুধুমাত্র
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় সংখ্যালঘু মুসলমান মানুষদেরকে টার্গেট করা হয়েছে। যেমন আপনারা দেখুন, সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, বেসরকারি মাদ্রাসায় বুলডোজার চালানো হয়েছে, তারপর বেছে বেছে মুসলিম মানুষদের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে দিয়ে। পুলিশ কাস্টডিতে আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। আর বর্তমানে মুসলিম নাম হওয়ার কারণে করিমগঞ্জ জেলা নামকরণ করে দেওয়া হয়েছে। তো রাজ্য সরকারের এহেন কর্মকাণ্ডে আমরা ধর্মীয় সংখ্যালঘু মুসলমান মানুষ শঙ্কিত। আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এবং রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা দাবি জানাই যে মুসলমান মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুন। আমাদের যে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, তার আপনারা নিরাপত্তা সুনিশ্চিত করুন। তৎসঙ্গে আমরা আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি একটা পক্ষকে লাঞ্ছিত বঞ্চিত করে অন্য পক্ষের যে বুট হাতিয়ে নেওয়ার যে আপনার রাজনীতির যে পদ্ধতি অবলম্বন করছেন সেটা দয়া করে বন্ধ করুন। আর করিমগঞ্জের জনসাধারণের অন্তরে করিমগঞ্জ নামটি পূর্বেও ছিল, এখনো আছে, আগামী দিনে থাকবে। যত শ্রীভূমি করা হোক, মানুষের মুখ দিয়ে কিন্তু করিমগঞ্জ নাম উচ্চারিত হবে, সেটাই বলছি। এবং বারবার আমাদের মুসলমানদের যে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সুরক্ষিত করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। করে আমাদের ঐতিহাসিক করিমগঞ্জ জেলার নাম হঠাৎ করে পরিবর্তন করে শ্রীভূমি রাখা হলো। এই করিমগঞ্জের সাথে অনেক ইতিহাস জড়িত আছে এবং এই করিমগঞ্জের নামের সাথে আমাদের স্বাভিমান আছে। আমরা আজকে করিমগঞ্জ জেলার কোনো জনসাধারণের কোনো মতামত না নিয়ে হঠাৎ করে নামটা পরিবর্তন করার জন্য আমরা আজকে রাজ্যপালের উদ্দেশ্যে সার্কেল অফিসারের মাধ্যমে এই নামটা পুনর্বিবেচনা করে করিমগঞ্জ নামটা বহাল রাখার জন্য আমরা একটা মেমোরেন্ডাম পেশ করলাম। এটা আমাদের করিমগঞ্জ জেলার গণদাবি। আজকে এই মুহূর্তে ঠিক 12টা বাজে করিমগঞ্জ জেলার প্রত্যেকটা সার্কুলে এবং ডিসি অফিসে একই সাথে করিমগঞ্জ জেলার জনসাধারণ ওদের গণদাবি পেশ করলেন। আমরা জনসাধারণের পক্ষ থেকে জনসাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ